আমাকে আমার রান্নাঘরে কে সাহায্য করে চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। এই যে আমার ছোট্ট ছানাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে অনেক সাহায্য করছে। এই শীতের সময় রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করেন, তাই চটপট কী রান্না হয় সেটাই মনে মনে ভাবছিলাম। ভাবতে ভাবতেই ভাবলাম যে ফ্রিজে বেগুন আছে, আর বেগুন পোড়া বা বেগুনের ভর্তা তো প্রায় আমরা অনেকেই খেয়ে থাকি, আর এই শীতকালে তো খুব ভালোই লাগে। এর আগে কিন্তু এই সবুজ বেগুনের ভর্তা বা বেগুন পোড়া কখনো কিন্তু আমি খাইনি, এই প্রথমবার ট্রাই করছি। তো প্রথমে বেগুনগুলোকে ভালোভাবে একটু কেটে নিয়েছি, কারণ বেগুনটা অনেকটাই বড় ছিল, তাই বেগুনের গায়ে একটু কেটে না নিলে ওটা যদি ভিতর পর্যন্ত সিদ্ধ না হয়, সেই কারণে গ্যাসের উপরে রেখে ভালো করে ওটাকে পুড়িয়ে নিয়েছি। এবারে একটা টমেটো ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম। তো বেগুনটাকে দেখো নামানোর সঙ্গে সঙ্গে কি পরিমাণে ধোয়া উঠছিল, মানে কি পরিমাণে গরম ছিল। তো হাত দিলেই যথারীতি হাতে আমি ছ্যাঁকা খেতাম, সেই কারণে আমি একটা চামচের মাধ্যমে ওটার ছালগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। নিয়ে এরপরে বেগুনটা আর টমেটোটা একসাথে নিয়ে ভালোভাবে চামচ দিয়ে ঘেটে ঘেটে দিলাম, কারণ হাত দিলে তো সেই সময় গরম লাগবে আর হাতে ছ্যাঁকা খাবো। এরপর আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আচ্ছা কেউ শুকনো লঙ্কা দিলে দিতে পারে। এরপরে এগুলো কি বলো তো, এটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা আমি এইভাবে রেখেছি, তার কারণ হচ্ছে অনেক দিন ফ্রেশ থাকে। আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম, এটা একদম টাটকা রয়েছে, আজকেই এটা তুলেছি। এবারে ধনেপাতা কুচি করে নিয়ে ওটার মধ্যে দিয়ে সামান্য নুন, তারপর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেবো। প্রথমে চামচ দিয়ে মাখাচ্ছিলাম, কিন্তু হাত ছাড়া তো কোনো কাজই মানে সম্পূর্ণ হয় না, তাই জন্য হাত লাগাতেই হলো। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিলাম, কারণ বেগুনের দানাগুলো বেশ শক্ত শক্ত ছিল, মানে নরম হয়ে গেছিলো, কিন্তু ওটা ভাঙছিল না চামচ থেকে, তো আমাকে হাত দিতেই হলো বাধ্য হয়ে। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, হাত দিয়েই তো খেতে হবে, কারণ তাই হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তো আমার রেডি হয়ে গেল বেগুনের ভর্তা। তো এটা একদম গরম গরম ভাতের সাথে রাত্রেবেলা খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা খাবার।